নমস্কার, ডিজিটাল বাংলা জলপাইগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি রাধা। আসছি বিস্তারিত খবরে। সাত সকালে ডুয়ার্সের চা বাগানে হাতি দেখতে মানুষের ভিড় উপচে পড়ল। বুধবার সকালে ডুয়ার্সের মেটেলি ব্লকের কিলকোট চা বাগানে দেখা গেল হাতি। এদিন সকালে বাগানের বাসিন্দারা কিলকোট চা বাগানের মূর্তি লাইন সংলগ্ন মূর্তি নদীর ধারে একটি হাতিকে দেখতে পায়। হাতিটি ওই এলাকায় ঘোরাফেরা করছিল। খবর চাউর হতেই হাতি দেখতে বহু মানুষের ভিড় হয় এলাকায়। এলাকাটির পাশেই রয়েছে চাপড়ামারি জঙ্গল। কিছুক্ষণ পর হাতিটি ওই এলাকা থেকে মূর্তি নদী পেরিয়ে ফের চাপড়ামারি জঙ্গলে চলে যায়। মাঝে মধ্যে চাপড়ামারি জঙ্গল থেকে মূর্তি নদী পেরিয়ে হাতি সহ অন্যান্য বন্যপ্রাণীরা চলে আসে কিলকোট চা বাগানে। এর আগেও বাগানে হাতির হানায় বহু ঘর বাড়ি ভাঙার ঘটনা ঘটেছে। বাইসনের হানায়ও বাগানে মৃত্যুর ঘটনা ঘটেছিল। তবে এদিন হাতিটি অবশ্য বাগানের কিছু ক্ষতি করেনি বলে জানা যায়। সাত সকালে চা বাগানে হাতি দেখে খুশি জনগণ। তিন মাস বন্ধ থাকার পর আগামী সেপ্টেম্বর পর্যটকদের জন্য খুলতে চলেছে জঙ্গল। আর তাই জঙ্গল সাফারির জন্য জিপসি গাড়িগুলি এই মুহূর্তে সারাইয়ের কাজ চলছে। পাশাপাশি রং করা হচ্ছে জিপসি গাড়িগুলো। একদিকে 3 মাস বন্ধ ছিল জঙ্গল এবং অন্যদিকে সামনেই পুজো, আর এই সময় পর্যটকদের ভিড় ডুয়ার্সে উপচে পড়বে বলে মনে করা হচ্ছে। ডুয়ার্সের জিপসি চালকরাও পর্যটকদের ডুয়ার্সে আসার আহ্বান জানাচ্ছেন। উল্লেখ্য, বন্যপ্রাণীদের প্রজননকালীন সময়ের জন্য 16 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত পর্যটকদের জন্য বন্ধ থাকে জঙ্গলে প্রবেশ। এই 3 মাস জিপসিগুলি বাড়িতে গ্যারেজেই পড়ে থাকে। আর যেহেতু 3 মাস পরে জঙ্গল খুলছে, তাই এই মুহূর্তে সারাইয়ের ব্যস্ততা শুরু হয়েছে, কেননা 3 মাস পরে জঙ্গল সাফারি শুরু হবে। সামনের 16 তারিখ সেপ্টেম্বর 16 তারিখে গাড়ি খুলবে, এই জন্য সব জিপসি সারাই করতেছি। কালারও করা হচ্ছে জিপসিগুলো। সামনেই পুজো আসছে, তো এই জন্য এই জিপসিগুলো সারানো হচ্ছে। এগুলো সব মূর্তি জিপসি, 33টা আছে। আশাবাদী যে এবার পুজোয় হবে, ভালো ব্যবসা হবে। বুকিং তো অলরেডি শুরু হয়ে গেছে, ভালোই বুকিং হচ্ছে। আশা করা যায় ব্যবসা ভালোই হবে। 16 তারিখ 16 সেপ্টেম্বর থেকে জঙ্গল খুলে যাচ্ছে। এর উদ্দেশ্যে বলবো যে আপনারা আসুন, জঙ্গলে ঘুরুন, জঙ্গলের ইয়েতে নিয়ে যান, উপভোগ নিয়ে যান, ভালো লাগবে। সব কিছু ঠিক আছে। কালারিং করা হয়েছে, প্রায় 15-16টা গাড়ির মতো নতুন কালারিং করা হলো। শুক্রবার জলপাইগুড়ির ময়নাগুড়িতে আসছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি হঠাৎ কলোনির মৃত কংগ্রেস কর্মী মানিক রায়ের পরিবারের সাথে দেখা করবেন। এছাড়া উত্তরবঙ্গে বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে তার। আজ এই তথ্য দিয়ে জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত জানিয়েছেন, বর্তমানে আরজি করের ঘটনা নিয়ে উত্তাল সারা রাজ্য। প্রকৃত দোষীদের শাস্তি চাই, এই দাবিতে পথে নেমেছেন মানুষ। আমরাও সেই আন্দোলনে সামিল হয়েছি। প্রায় 1.5 মাস আগে ময়নাগুড়ি হঠাৎ কলোনির কংগ্রেস কর্মী মানিক রায়কে হত্যা করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। এই ঘটনা নিয়ে আমরা থানা, পুলিশ, এসপি পর্যন্ত আন্দোলন করেছি। পরশুদিন প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আসছেন। তিনি ময়নাগুড়িতে মানিক রায়ের পরিবারের সাথে দেখাও করবেন, পাশাপাশি প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। পরের দিন অর্থাৎ 14 সেপ্টেম্বর শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে মহানন্দা ব্রিজ পর্যন্ত কর্মী সমর্থকদের নিয়ে একটি প্রতিবাদী মহা মিছিলে অংশগ্রহণ করার কথা রয়েছে বলে তিনি জানিয়েছেন। বর্তমান সময়ে সারা বাংলা উত্তাল হয়ে আছে। আরজি করের তরুণী চিকিৎসক ধর্ষিতা এবং খুন হয়েছে নিষ্ঠুরভাবে। প্রকৃত বিচার চাই, এই দাবি তুলে সারা বাংলা মানুষ রাস্তায় আন্দোলনে নেমেছে। আমরাও সেই আন্দোলনে সামিল।
এর সাথে 1.5 মাস আগে আপনারা জানেন যে ময়নাগুড়ির হঠাৎ কলোনির কংগ্রেস কর্মী মানিক রায়কে তৃণমূলের হারমাদরা বাড়ির থেকে টেনে বের করে বর্বরোচিতভাবে পিটিয়ে খুন করে। আমরা সেই ব্যাপারে থানা, পুলিশ, এসপি আমাদের যতটুকু সম্ভব আন্দোলন গড়ে তোলা সেটা করেছি। আগামী পরশুদিন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি মাননীয় অধীর রঞ্জন চৌধুরী মহাশয় ময়নাগুড়িতে আসছেন মানিক রায়ের পরিবারের সাথে দেখা করতে এবং একটা প্রতিবাদী কর্মসূচিতে অংশগ্রহণ করতে। পরের দিন 14 তারিখ শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে মহানন্দা ব্রিজ পর্যন্ত উত্তরবঙ্গের কর্মী সমন্বয়ে প্রতিবাদী মহামিছিল হবে। আমরা বিচার চাই, যেমন মানিক রায়ের হত্যার বিচার চাই, ঠিক সেরকম তিলোত্তমার হত্যারও বিচার চাই। জলপাইগুড়ি রোড দেশের গুরুত্বপূর্ণ স্টেশন। জলপাইগুড়ি রোড স্টেশনের নিরাপত্তা খতিয়ে দেখতে এলেন আরপিএফ এর ডিজি মনোজ যাদবা। এদিন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ইন্সপেকশন ট্রেন করে জলপাইগুড়ি রোড স্টেশনে পরিদর্শনে আসেন আরপিএফ এর ডিজি। নিউ জলপাইগুড়ি থেকে জলপাইগুড়ি রোড স্টেশন পর্যন্ত রেল লাইন পরিদর্শন করেন ডিজি মনোজ যাদবা। এদিন নিউ জলপাইগুড়ি থেকে জলপাইগুড়ি রোডে পরিদর্শন করতে আসেন ডিজি। জলপাইগুড়ি রোড স্টেশনে এখানেও রেল লাইনের ট্র্যাক, আরপিএফ এর পোস্ট, আরপিএফ জওয়ানদের থাকার ব্যারাক পরিদর্শন করেন ডিজি। এদিন ডিজির সাথে ছিলেন উত্তর পূর্ব সীমান্ত রেলের আরপিএফ এর চিফ সিকিউরিটি কমিশনার অভিষেক কুমার সহ আরপিএফ এর অন্যান্য আধিকারিকেরা। এদিন ডিজি জানিয়েছেন আরপিএফ জওয়ানদের মনোবল বাড়াতেই তিনি এখানে এসেছেন। তারা বাড়ি ঘর ছেড়ে দূরে থাকেন, তারা কেমন আছেন, থাকার ব্যবস্থা কেমন, তাই তিনি দেখতে এসেছেন। আরপিএফ এর জওয়ানদের ডিউটির জন্য সমস্ত পরিকাঠামো দেওয়া হয়েছে বলেও ডিজি জানিয়েছেন। মহিলাদের ওপর যাতে অপরাধ না হয় সেটাই তাদের প্রাথমিক কাজ। তাদের মেরি সহেলি স্কিম, যারা একা রেলে যাতায়াত করে তাদের মহিলা কর্মীরা চেক করা। আমরা মহিলাদের সুরক্ষা দেব এবং সচেতনও হতে হবে মহিলাদের। দেখা যায় অনেক সময় গ্রামের মানুষজন ও বাচ্চারা খেলতে খেলতে পাথর রেখে দেয়, ট্রেন করে তাদের পরিবারের লোকেরাও যাতায়াত করে। আমরা তাদের সচেতন করব। রেলের সাথে খেলা নয়, রেল লাইনে কিছু রাখা যাবে না যাতে করে কোনো ঘটনা ঘটতে পারে। নারী যাত্রী সুরক্ষা আমরা আরও বেশি তৎপর। जलपाईगुड़ी में एक तो हमारे जो बहादुर जवान हैं जो अपने घर से दूर रह के जनता की सेवा और सुरक्षा के लिए हैं, उनका मनोबल बढ़ाने के लिए, उनकी क्या वर्किंग कंडीशन है, लिविंग कंडीशन, ये देखने के लिए, और सबसे बड़ी बात उनको ब्रीफ करने के लिए कि हमारा जो मुख्य आरपीएफ का काम है वो रेलवे की संपत्ति की सुरक्षा और रेल यात्रियों की सुरक्षा है। विशेष तौर पे क्राइम अगेंस्ट वुमेन कोई ना हो पाए, इसके ऊपर हमारी प्राथमिकता है। तो इसलिए ये एक बहुत इम्पॉर्टेंट इलाका है देश का और ये स्ट्रेटेजिक पॉइंट ऑफ व्यू से भी इम्पॉर्टेंट है। तो आरपीएफ जो है आंतरिक सुरक्षा व्यवस्था का भी एक महत्वपूर्ण अंग है। तो यहाँ पे इसलिए मैं डीआरएम साहब कटिहार के साथ इसके इंस्पेक्शन के लिए आया हूँ। सर, आप क्राइम अगेंस्ट वुमेन के बारे में बोला है जी। आपको सर पता है सर, वेस्ट बंगाल में आरजी का इशू के लेके क्राइम अगेंस्ट वुमेन के लिए पूरा सिटीजन रास्ते पे उतर आएगा। तो रेलवे इस तरह से और भी कोई प्रोटेक्टिव मेजर ले रहा है क्या, ऐसा कोई प्लान है? नहीं, रेलवे में हमारा एक बहुत अच्छी स्कीम है जो 1.5 साल से चल रही है, मेरी सहेली स्कीम। जो भी महिलाएं अकेली यात्रा करती हैं उनका हमारे पास डिटेल रेलवे रिजर्वेशन सिस्टम से होता है। हर स्टेशन पे हमारी महिला पुलिस जाके उनसे चेक करती है कि वो कंफर्टेबल है, कोई उनको रास्ते में परेशान तो नहीं कर रहा है। मेन ये है कि महिलाओं को सुरक्षा का बोध भी हमें कराना है, सुरक्षा देनी भी है और सुरक्षा बोध भी कराना है। और जो रेलवे की रेल मदद है 139, उस पर कोई भी महिला कंप्लेंट कर सकती है, उसको हम पॉपुलराइज करते हैं और तुरंत उसको, अगर आरपीएफ का स्कॉट पार्टी है तो स्कॉट पार्टी उसको चेक करता है, अदरवाइज रेलवे में टीटी अगले स्टेशन पे हम करते हैं। और वैसे तो हम होने नहीं देते कोई हरकत हो तो तुरंत अपराधी को पकड़ के कानून के हवाले करते हैं। जीरो टॉलरेंस अप्रोच। सर, रेलवे पटरी में देखा जा रहा है पत्थर रख के ऐसा कुछ, जी, गैस सिलेंडर भी कल मिला है जी। क्या? नहीं, वो जो भी घटना है उसकी पूरी गहनता से जांच की जा रही है और जो भी लोग उसके लिए दोषी होंगे
उनको सज़ा दिलवाई जाएगी। हमारा पब्लिक से भी अपील है, देखा जाता है कि ज़्यादातर केस में कुछ बच्चे गांव वाले शाम के टाइम बैठे हैं, खेल खेल में कर देते हैं। मेरा उनसे अपील है कि रेल की सुरक्षा बहुत इम्पोर्टेंट है। हो सकता है आपके रिश्तेदार ही रेल में ट्रैवल कर रहे हो, आपके बच्चे, तो रेलवे के साथ कोई खिलवाड़ नहीं करना चाहिए। रेलवे ट्रैक पे कोई अवांछित चीज़ नहीं रखना चाहिए और कभी भी अनधिकृत जगह से रेलवे लाइन को क्रॉस नहीं करना चाहिए, क्योंकि कई बार वो स्कूटर मोटरसाइकिल से क्रॉस करते हैं, ट्रेन आ जाता है, छोड़ के भाग जाते हैं। तो ये मेरा लोगों से अपील है कि जो लेवल क्रॉसिंग है या ओवरब्रिज है, अंडर ब्रिज है, उसी से क्रॉस करें, ट्रेसपास ना करें रेलवे लाइन पे। सर और एक चीज़, जैसे आरपीएफ पोस्ट में सर साधन का कमी है, तो जगह जगह जाने के लिए थोड़ा सा प्रॉब्लम होता है आरपीएफ कर्मियों को, इसके लिए कुछ डेवलपमेंट करेंगे आप? नहीं, जाने के लिए तो रेलवे है आरपीएफ कर्मियों के लिए। उसके अलावा 4 व्हीलर्स प्रोवाइड किए जाते हैं, हायर्ड व्हीकल या सरकारी व्हीकल अवेलेबल हैं। एंटी ह्यूमन ट्रैफिकिंग यूनिट्स बनी हैं, उनको भी गाड़ियां दी गई हैं, तो कोई दिक्कत नहीं है। जो भी उनको ड्यूटी करने के लिए चाहिए सब उपलब्ध है। थैंक यू। ময়নাগুড়ি জলপেশ লক্ষ্মীকান্ত উচ্চতর বিদ্যালয়ের ক্লাসরুমে বিষধর সাপ উদ্ধার করলেন পরিবেশ প্রেমীরা। ক্লাসের মধ্যে ঢুকে পড়ল একটি বিষধর সাপ, যা দেখে আতঙ্কিত হয়ে পালিয়ে যান ছাত্রছাত্রীরা। বন্ধ হয়ে পড়ে ক্লাসের পঠন পাঠন। বুধবার এমনই ঘটনা ঘটল ময়নাগুড়ি ব্লকের জলপেশ লক্ষ্মীকান্ত উচ্চতর বিদ্যালয়ে। ঘটনার পরই স্কুলের শিক্ষকরা যোগাযোগ করেন ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সাথে। তারা এসে সাপটিকে উদ্ধার করেন। তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া সাপটি গোখরো সাপ। এটি একটি বিষধর প্রজাতির সাপ। সাপটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। देखिए वही बैग दूर ना आपको জলপেশ এলকে হাই স্কুলের মধ্যে ক্লাস চলাকালীন এটি গোখরো সাপ ঢুকে যায়। আমরা আসি, আমি এবং আমার সহকর্মী অমল দুজনে এসে সাপটিকে রেস্কিউ করি। এটি স্পেকটেকেল কবরা, সাপটিকে আমরা এখান থেকে উদ্ধার করি এবং এখানে সাপ ঢোকার কারণে এই ছাত্রছাত্রীদের মধ্যে একটা আতঙ্ক ছড়ায়। তো সাপটি উদ্ধার করার পরে সেই আতঙ্কমুক্ত হয় এবং স্বাভাবিক পরিস্থিতি এখন হয়। আমরা এই সাপটিকে নিরাপদ জায়গায় ছেড়ে দেব। বিশাল একটা গোখরো সাপ, বেশ মোটাসোটা এবং বড়সড়। এর ফলে ছাত্রদের মধ্যে বেশ আতঙ্ক তৈরি হয় এবং আমাদের ময়নাগুড়ি পিপিএসকে ফোন করার পরে সঙ্গে সঙ্গেই আমাদের নন্দুদা চলে আসেন, অমল রায় সেও আসে। দুজন মিলে খুব দক্ষতার সঙ্গে সাপ দুটোকে উদ্ধার করেছেন। এর ফলে কিন্তু স্কুলের ছাত্রগুলো খুব শান্তি পেয়েছে এবং আতঙ্কমুক্ত হয়েছে। স্কুলটা আবার এখন শুরু করা যাবে। ময়নাগুড়ির টেকাটুলি এলাকার এক গ্যারেজে চুরির অভিযোগ। মঙ্গলবার গভীর রাতে এক গ্যারেজে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। এদিন ময়নাগুড়ি ব্লকের টেকাটুলি এলাকার শঙ্কর মণ্ডল নামের এক ব্যক্তির গ্যারেজে এই চুরির ঘটনা ঘটে। বুধবার সকালে গ্যারেজ খুলতে এসে বিষয়টি জানতে পারেন সে। জানা গেছে, বুধবার সকালে দোকান খুলতে গিয়ে দোকান মালিক শঙ্কর মণ্ডল দেখেন তালা খোলা রয়েছে। এরপর তড়িঘড়ি দোকানের ভেতরে ঢুকতেই দেখেন সমস্ত যন্ত্রাংশ সেখানে নেই। দোকানে থাকা একটি ওয়েল্ডিং মেশিন, কাটিং মেশিন, দুটি কেবল তার, ড্রিল মেশিন, পপগান মেশিন সহ যাবতীয় সামগ্রী নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার পরেই কার্যত দিশাহীন হয়ে পড়েছেন দোকান মালিক। এদিকে ময়নাগুড়ি থানায় অভিযোগ জমা করার পর পুলিশ তদন্ত শুরু করেছে। আমার নাম শঙ্কর মণ্ডল। কি হয়েছে আপনার? আমার দোকানে রাত্রে কালকে দোকান বন্ধ করে বাড়ি, গ্যারেজ আমার, গ্যারেজ ছোটো মোটো গ্যারেজ, আমি এটা নিয়ে চলি। ওইখানে আমার দোকানটা, গ্যারেজটা রাত্রেবেলা আমি 9টার সময়, 9:30টার সময় বন্ধ করে বাড়ি গেছি। বাড়ি যাওয়ার পরে
আমার দোকানটার মধ্যে যত কিছু আছে মানে এলটি মেশিন, গ্যান্ডার মেশিন এই চুরি করে নিয়ে চলে গেছে। কি কি জিনিস চুরি করছে? 360 এম্বারের একটা মেশিন, ইলেকট্রিক মেশিন, কাটিং মেশিন, গ্যান্ডার মেশিন, এমনকি আমার কেবিল তারপর সব নিয়ে গেছে, হাতুড়িটা পর্যন্ত রাখেনি। মানে কোন দিকে ঢুকলো, মানে সকালে কি দেখলেন? সকালে গিয়ে আমি দোকান খুলতে গেলাম, ভাবলাম 2-1 টাকা বেচা কিনা করি যায়, দেখি আমার দোকানের তারার কড়াটা ভাঙা। তখনই বুঝতে পারছি কেউ চুরি করছে, ভিতরে যাতে কিচ্ছু নেই। তারপরে কি করলেন? তারপরে থানায় আমি অ্যাপ্লাই করলাম। আমার এখন সিদ্ধান্ত একটাই যে আমার জিনিসগুলো যেন খুঁজে পাই, আর নাহলে আমার চলার মতো অবস্থা নাই। আপনার দোকানটা কোথায়? আমার দোকান টেকারুলি বাজারেই, ক্যারক পাল হোটেল পাশে। এখনকার মতো এই পর্যন্তই। জলপাইগুড়ি জেলার সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায়। প্রতিদিন সন্ধ্যে 7টায় ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। প্রতিদিন বদলায় পৃথিবী, গ্রাম হোক বা শহর, জল হোক বা পাহাড়। আপনার বিশ্বস্তের উৎস সহ বিশ্বজুড়ে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার জন্য আমাদের শহর জলপাইগুড়ির কেন্দ্র থেকে শুরু করে জেলার দূরতম প্রান্ত, আমরা নিয়ে আসি আপনার কাছে গুরুত্বপূর্ণ সব খবর। যখনই হোক, যেখানেই হোক, আমরা থাকছি আপনার জন্য। প্রতিদিন সন্ধ্যে 7টায় আমাদের সঙ্গে থাকুন সর্বপ্রথম খবরে, গভীর বিশ্লেষণ এবং শিরোনামের পেছনের গল্পগুলো জানতে। জলপাইগুড়ি এক্সপ্রেস, সচেতন থাকুন, সংযুক্ত থাকুন।